হেল দুর্গাপুজো 2024-এর নতুন আরও একটা ভিডিও নিয়ে তোমাদের সামনে চলে আসলাম। এই মুহূর্তে দাঁড়িয়ে রয়েছি দক্ষিণ কলকাতার নিখিল পালের স্টুডিওতে। এর আগের বছরও এসেছিলাম দুর্গা ঠাকুর প্রস্তুতি দেখানোর জন্য, আজকে আবারও চলে আসলাম এই গরমের মধ্যে। বেশি কথা বাড়াবো না, ভিডিওটা শুরু করবো। তোমরা এখন যারা আমাকে চেও না, আমি হলাম কৌশিক, তোমরা দেখছো আনকাট কৌশিক ইউটিউব চ্যানেল। বেশি কথা না বলে ভিডিওটা শুরু করা যাক। ঢাকের ঢ্যামকুড়া কুড় বাজছে নূপুর, এলো যে পুজোর লগন। নিখিল পালের স্টুডিওর মধ্যে চলে আসলাম। প্রথমে একটা সাবেকিয়ানার মধ্যে মাতৃ প্রতিমা রয়েছে। এই প্রতিমার হাইট কিন্তু 9 থেকে 10 ফুট হবে। ঠাকুরটা কিন্তু দেখতে খুবই সুন্দর লাগছে। এখানে যেটা দেখতে পাচ্ছি মাটির কাজ কিন্তু সম্পূর্ণ হয়ে গেছে। মায়ের এক হাতে কিন্তু শঙ্খ রয়েছে, কি সুন্দর কিন্তু লাগছে দেখতে। আর নিচের দিকে যদি তোমাদেরকে দেখাই তাহলে এখানে কিন্তু রয়েছে অসুরের কাজ এখানে সম্পূর্ণ কমপ্লিট হয়ে গেছে। আর এখানে সিংহ রয়েছে, সিংহ চুলের মধ্যে যেটা দেখতে পাচ্ছি বিচুলির পর মাটির হালকা টাচ করা হয়েছে। আর নিচে রয়েছে মহিষ, কি সুন্দর কিন্তু লাগছে ঠাকুরটা দেখতে। প্রথমে তোমাদের সাবেকিয়ানার মধ্যে মাতৃ প্রতিমা আমি দেখালাম, তারপরে এখানে আরও একটা থিমের মধ্যে মাতৃ প্রতিমা রয়েছে। এখানে যেটা দেখতে পাচ্ছি মায়ের সাজ পোশাক সবকিছু কিন্তু মাটি দিয়ে করা হয়েছে, কি সুন্দর লাগছে কিন্তু দেখতে। মায়ের আলতা পায়ের আলতো ছোঁয়ায় হলো যে অকাল বোধন। থিমের এই ঠাকুরের একটা সিনেমেটিক শট তোমাদেরকে দেখালাম। এই পাশে যদি তোমাদেরকে দেখাই এখানে গণেশ বাবাজি এবং লক্ষ্মী ঠাকুর রয়েছে। এই পাশে যেমন সরস্বতী ঠাকুর এবং কার্তিক ঠাকুর রয়েছে, কি সুন্দর কিন্তু লাগছে। গণেশ বাবাজির যে ডিজাইনটা রয়েছে এখানে কিন্তু মাটির অলংকার করা হয়েছে, মুকুটটাও কিন্তু পুরো মাটি দিয়ে করা রয়েছে। আর লক্ষ্মী ঠাকুরের যেটা দেখতে পাচ্ছি এখানে মাটির অলংকার এবং মাটির মুকুট এবং শাড়িটাও কিন্তু মাটির করা হয়েছে। যখন রঙের কাজ হবে তখন তোমরা আশা করি বুঝতেই পারছো। সিংহর এই জায়গাটা দেখে তোমরা তো বুঝতেই পারছো যে কি হতে চলেছে, কি সুন্দর কিন্তু লাগছে ঠাকুরটা দেখতে। থাকলে পাশে জীবন হাসে, দু চোখে স্বপ্ন ভাসে। তোমাদের তো এই থিমের মাতৃ প্রতিমাটা দেখালাম, তারপরে একটু সামনের দিকে চলে যাওয়া মাত্র এখানে দেখতে পাচ্ছি এক ছেলার মধ্যে কিন্তু মানে ছোটো ছোটো মাতৃ প্রতিমা রয়েছে। এই ঠাকুরগুলো যেটা দেখতে পাচ্ছি এখানে বিচুলির পর মাটির কাজ সম্পূর্ণ কিন্তু করা হয়ে গেছে। আর এখানে আরও একটা ঠাকুর দেখতে পাচ্ছি যেটা টানা চোখের মধ্যে রয়েছে, কি সুন্দর লাগছে। মানে এখানে একটা টানা চোখের ঠাকুর রয়েছে আর এই পাশেও আরও একটা টানা চোখের মধ্যে মাতৃ প্রতিমা রয়েছে। আর এই ঠাকুরের যেটা দেখতে পাচ্ছি যে মায়ের কিন্তু মুখমণ্ডল এখনও সেট করা হয়নি, এখনও অনেকটা কাজ কিন্তু বাকি রয়েছে। খুশির সুরে মা তুমি যে মা। এখানে তোমাদের এক ছেলার মধ্যে মাতৃ প্রতিমাগুলো দেখালাম, তারপর এদিকে আসা মাত্রই মানে এই লাইনের পিছন দিকে এখানে সাবেকিয়ানার মধ্যে মাতৃ প্রতিমা রয়েছে। তোমাদেরকে দেখাবো একবার, পুরো এই লাইন বরাবর অনেক মাতৃ প্রতিমা রয়েছে, কি সুন্দর কিন্তু লাগছে। এখানে যেটা দেখতে পাচ্ছি মায়ের কিন্তু এখানে মাটির কাজ সম্পূর্ণ করা হয়ে গেছে, শুরু এখানে মাটির কাজ করা হয়ে গেছে। আর সিংহর যেটা দেখতে পাচ্ছি মাথার যে চুলের যে কাজটা সেটা কিন্তু হালকা এখানে মাটি এবং বিচুলির টাচ করা হয়েছে, খুবই সুন্দর লাগছে কিন্তু দেখতে। এদিকেও যেমন সাবেকিয়ানার মধ্যে মাতৃ প্রতিমা রয়েছে, এর ঠিক বিপরীত দিকেও কিন্তু সাবেকিয়ানার মধ্যে মাতৃ প্রতিমা রয়েছে। প্রথমে এখানে একটা ঠাকুর যেটা আমি দেখতে পাচ্ছি টানা চোখের মধ্যে, এই ঠাকুরের ঠিক 3-4 নম্বরে আরও একটা ঠাকুর রয়েছে এটা টানা চোখের মধ্যে, কি সুন্দর কিন্তু লাগছে দেখতে। যখন এগুলো ঠাকুরের রং হয়ে যাবে তখন দেখতে আরও খুবই সুন্দর লাগবে। আমার মা এখানে বড় সাবেকিয়ানার মধ্যে মাতৃ প্রতিমাগুলো তোমাদেরকে দেখালাম। এই ঠাকুরের পাশাপাশি মানে এদিকেও কিন্তু এক ছেলার মধ্যে মাতৃ প্রতিমা রয়েছে, এই ধারেও যেমন মাতৃ প্রতিমা রয়েছে এখানেও তেমন কিন্তু এক ছেলার মধ্যে মাতৃ প্রতিমা তৈরি করা রয়েছে। আর এখানে যেটা দেখতে পাচ্ছি যেটা কিন্তু এখানে কাজ করছে মায়ের মুখমণ্ডলের। সবার মা দুর্গা। এদিকের মধ্যে এক ছেলা এবং সাবেকিয়ানার মধ্যে মাতৃ প্রতিমাগুলো তোমাদেরকে দেখালাম, তারপর আমি চলে আসলাম এই দিকটার মধ্যে। এদিকেও যেমন দেখতে পাচ্ছি অনেক মা দুর্গা রয়েছে, যেমন এই দিকে যে ঠাকুরগুলো রয়েছে সব কিন্তু এক ছেলার মধ্যে রয়েছে। তো বন্ধুরা রূপ শিল্পালয়ে তোমাদেরকে তো আমরা দেখালাম দুর্গা ঠাকুর প্রস্তুতি, মোটামুটি ভালোই কাজ এগিয়ে গেছে। তো রূপ শিল্পালয়ে যিনি শিল্পী রয়েছে এখানে কিন্তু মাতৃ প্রতিমার মুখমণ্ডল তৈরি করছেন। তো নমস্কার জেঠু, কেমন আছো তুমি? ভালোই আছি। এই গরমে কেমন হচ্ছে কাজ তোমাদের? গরমে কাজ একটু কম হচ্ছে গো। আচ্ছা, আর এখানে যেটা দেখতে পেলাম তোমার এখানে সবই সাবেকিয়ানার মধ্যে, আর সামনের দিকে একটা থিমের মধ্যে মাতৃ প্রতিমা হচ্ছে। এই থিমের মাতৃ প্রতিমাটা তুমি যে মানে পুরোটাই যে করেছো পুরো মাটি দিয়ে, এটা কীভাবে মানে তৈরি করেছো? এটা আমাদের মন করা
ডিজাইন দিয়ে করেছি। আগের বারও দেখেছিলাম একটা এরকম হয়েছিল। আচ্ছা, এই ঠাকুরটা কোথায় যেতে চলেছে? সেটা এখনো কিছু ফাইনাল হয়নি, আগে তো ভোট ফোটের ঝামেলা গেল, এরপরে মিটিং ফিটিং হবে তারপরে। আচ্ছা, এখানে যে দেখতে পারলাম যে তোমার স্টুডিওর মধ্যে বেশিরভাগই সাবিকিয়ানার মধ্যে মাতৃ প্রতিমা। সাবেকের উপরেই বেশি জোর। আচ্ছা, তোমাদের এখানে মাটির কাজ কবে থেকে শুরু হয়েছে? আমাদের মাটির কাজ ওই ধরো না এপ্রিল, হ্যাঁ এপ্রিল মাস থেকেই ধরো। এপ্রিল মাস থেকে। আর এখানে মাটির কাজ সম্পূর্ণ হয়ে যাবে তোমার তাও কতদিন? এখন পরপর চলবে আর কি। আচ্ছা, তখন আর বাচ্চার বাচ্চাটার কোনো ব্যাপার নেই, পরপর চলবে, পুজোর আগে পর্যন্ত। আচ্ছা, তুমি ঠাকুরের অর্ডার কি এখনো নিচ্ছ? হ্যাঁ, অর্ডার তো সবে তো শুরু হলো। আচ্ছা, আর এখানে রঙের কাজ আমরা কবে থেকে দেখতে পারবো? রঙের কাজ, দুর্গা ঠাকুর রঙের কাজ দেখতে হলে পরে তোমার গণেশ পুজোর পরে, গণেশ পুজোর পরে। গণেশ চতুর্থীর পরে। আর তার আগে তো অন্যান্য ঠাকুরের রং টং চলবে, যেমন তার আগে মনসা ঠাকুর রয়েছে, তারপরে মনসা ঠাকুরের পরে বিশ্বকর্মা রয়েছে, গণেশ রয়েছে, এগুলো এবার পরপর হবে আর কি। আচ্ছা, ধন্যবাদ, তোমার সাথে কথা বলে খুব ভালো লাগলো। রূপ শিল্পালয়ের শিল্পী নিখিল পালের সাথে কথা বলে যেটা জানতে পারলাম তোমাদেরকে শেয়ার করে দিলাম। আর তোমরা যদি কেউ ঠাকুর অর্ডার দিতে চাও, এখানে কিন্তু ফোন নাম্বার রয়েছে, তোমরা চাইলেই চেক আউট করে নিতে পারো। রূপ শিল্পালয়ের শিল্পী নিখিল পালের স্টুডিওটা তোমাদেরকে ঘুরে দেখালাম। ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই তোমরা কমেন্ট করে জানতে পারো। আজকের ভিডিওটা এই পর্যন্ত ছিল। যদি তোমাদের ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইবটা করে দিও। দেখা হচ্ছে এরকমই কোনো একটা ভালো ভিডিওর সাথে। তার জন্য টাটা।